আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই ফোন দিয়ে বলে থাকেন যে দেশি ছাগলের খামার কোথায় আছে। আপনারা দেশি ছাগল ক্রয় করতে চান, দেশি ছাগলের একটা সন্ধান চান, কিন্তু এতদিন যাবৎ আমরা ভালো মানের কোনো দেশি ছাগলের খামার পাইনি, বিধায় আপনাদেরকে সন্ধানও দিতে পারিনি। কিন্তু আজকে আমরা একটি লোকেশন জানতে পারলাম যে মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদরে হাটিপাড়া গ্রামে সুহেল ভাই উনি একটি বিশাল দেশি ছাগলের খামার করেছেন। ওনার এখানে প্রায় 150 দেশি ছাগল রয়েছে। তো আজকে আপনাদেরকে সোহেল ভাইয়ের সাথে কথা বলে জানানোর চেষ্টা করব দেশি ছাগল পালন করা কতটা লাভজনক এবং এই ছাগলের পিছনে কীরকম টাকা খরচ হয়, এবং অনেকে আপনারা দেশি ছাগল ক্রয় করতে চান। তো সোহেল ভাইয়ের সাথে আমরা কথা বলে একটু জানতেও পারলাম যে ওনার এখানে 3000 টাকায় ছাগল পাওয়া যায়। তো সুপ্রিয় দর্শক, চলুন আমরা সোহেল ভাইয়ের সাথে কথা বলবো এবং আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো আশা করি সম্পূর্ণ সময়টা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাই, তো শুরুতে আপনার পরিচয়টা আমার দর্শকদের উদ্দেশ্যে একটু দেন। আমি সোহেল রানা। আপনার ঠিকানাটা একটু বিস্তারিত বলেন। ঠিকানা মানিকগঞ্জ হাটিপাড়া। হারিপাড়া। তো সোহেল ভাই, আমরা যেখানেই যাই সব জায়গাতেই আপনার উন্নত জাতের ছাগলের খামার বা ক্রস জাতের ছাগলের খামার দেখি, কিন্তু আপনার এখানে একটা সুবিশাল ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামার দেখতে পাচ্ছি, যেটা আমার অনেক দর্শকেরই চাহিদা ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামারে প্রতিবেদন করার জন্য। তো আজকে আপনাকে পাইলাম, সেজন্য আজকে একটা ভিডিও করতেছি। তো আপনার এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামার করার কারণটা কি? আসলে ব্ল্যাক বেঙ্গল ছাগল আমাদের দেশ থেকে অনেকটা উঠে যাইতেছে, তো এই জাতটা ধরে রাখার জন্যে। তারপর আপনি ছাগল আপনি যতই বলেন এই আপনি বিদেশি ছাগল, এগুলি কিন্তু আপনার মাংসও কিন্তু ওরকম সুস্বাদ না, আর এইগুলি কিন্তু আপনার হলাম বাচ্চা কিন্তু ঠিক মতন দেয় না। আর এগুলো আপনি প্রত্যেক বছরে আপনি 2বার করে বাচ্চা পাইবেন, 2টা 3টা করে, মানে এবারে 2টা করে বাচ্চা পাইবেন। 2টা করে বাচ্চা পাইলে বোধ আপনি বছরে 4টা বাচ্চা পাইবেন এগুলি। তো এগুলি প্রোডাকশন অনেক ভালো। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে উন্নত জাতের ছাগলগুলো বছরে বাচ্চা দেয় কম। আপনি কি বুঝতেছেন যে উন্নত জাতের ছাগলগুলো পালন করা লাভজনক না দেশি ছাগলগুলো পালন লাভজনক? না, দেশি ছাগল এগুলি আপনি রোগ অনেক কম, এগুলি পাইলে আপনি খারাপ না, মোটামুটি ভালো। আচ্ছা, তা আপনি এই দেশি ছাগলের খামারটা দিতে গিয়ে আপনি ছাগলগুলো কিভাবে সংগ্রহ করলেন? এগুলি বিভিন্ন ফার্ম থেকে সংগ্রহ করছি। বিভিন্ন ফার্ম থেকে? জি। এখন দেখলাম তো অনেক ছাগল, কতগুলো আছে? ছাগল আছে আপনি 150। 150? আচ্ছা, তো শুরু থেকেই আপনার একটু প্রশ্ন করি যে এই যে ঘরটা নির্মাণ করছেন 150 ছাগলের জন্য, কত ফিট বাই কত ফিটের একটা ঘর নির্মাণ করছেন? আসলে আমার যে শেড আছে আপনার, এই ঘরে আপনি 350 ছাগল থাকবে, এরকম একটা শেড করা হয়েছে। বিশাল বড় করে করছেন। বড় করে কত ফিট বাই কত ফিট? এটা আছে আপনার হলাম 95 ফিট বাই হলাম 16 ফিট। আচ্ছা, তো এই ঘরটা নির্মাণ করতে আপনার কত টাকা খরচ হয়েছে? মোটামুটি আপনার 3.5 লাখ টাকা। 3.5 লাখ? আচ্ছা, যদি কেউ আরো কম পালন করে সে আরো কম টাকার মধ্যে ঘরটা নির্মাণ করতে হবে, হবে। হ্যাঁ। আচ্ছা, তো আপনি তো একজন অভিজ্ঞ খামারি, তো ঘরটা নির্মাণ করতে আপনি কি কি মানে সাইন্টিফিক দিকগুলো লক্ষ্য করছেন? ছাগলের ঘর আসলে আপনি যে পরিমাণে দেওয়ার দরকার আমি সেই পরিমাণ দিয়েছি। মোটামুটি আপনি মাটি ছাইড়া আপনার 3 ফুট উঁচাই দিয়েছি। ছাগল কিন্তু আপনার উঁচা জায়গায় থাকতে পছন্দ করে। আর ছাগলের আপনার বেশি রোগটাই কিন্তু আপনার কিন্তু এই যে নাদি বা চুনা দিয়ে, ঠিক আছে। তো এটা আপনার গ্যাস থেকে, হ্যাঁ, এটা আপনার মোটামুটি আপনার হলো মাছা করে দিলে পথে ছাগলের জন্য আপনার হলো পারফেক্ট। এমনিতে যাতে ঠান্ডা না লাগে সেই জন্য কি ব্যবস্থা করছেন? আমরা আপনার শীতের সময় আপনি খড় ব্যবহার করি। খড় ব্যবহার করেন? তো প্রথমত আপনি কয়টা ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে শুরু করেন? আপনি প্রথম আপনার 60টা দিয়ে শুরু করছিলাম। 60টা দিয়ে? এই 60টা ছাগলই কি আপনি বিভিন্ন ফার্ম থেকে আনছেন? হ্যাঁ, বিভিন্ন ফার্ম থেকে আনছি। আচ্ছা, এই 60টা থেকে এখন আপনার ফার্মে 150 ছাগল আছে? মোটামুটি আপনি 300-র উপরে বিক্রিও করছি। 300-র উপরে বিক্রিও করছেন আপনার এখান থেকে? হ্যাঁ, হ্যাঁ। এগুলো কি যে আপনার এই ছাগলের ঘরে যে বাচ্চাগুলো হয়েছে সেগুলো বড় করে বিক্রি করছেন, নাকি না আপনি বেচা কিনি করেন, কোনটা? না, এটা আপনার বাচ্চাও বিক্রি করছি, তারপর আপনার কিছু বড় হয়েছে, ঠিক আছে, ওগুলো বিক্রি করছি। আচ্ছা, তো কোনো দর্শক চাইলে এখান থেকে নিতেও পারবে? নিতে পারবে, হ্যাঁ। আচ্ছা, তো আপনি এই ছাগলগুলোতে সাধারণত ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলোকে কি ধরনের খাবার দেন? এগুলো আমরা বেশিরভাগ আপনার ঘাস খাওয়াই। আমার পর্যাপ্ত পরিমাণ ঘাসের জমি আছে, ঘাস খাওয়াই। আসলে ছাগলের জন্য আপনি দানাদার খাদ্য বা বিভিন্ন খাদ্য দিয়ে কিন্তু পোষাবে না। তা আপনি ঘাসটাই কিন্তু ছাগলের জন্য সব থেকে জরুরি, আপনার বেশি দরকার। তা আপনার মোটামুটি আমরা ঘাসের উপরে আপনার নির্ভরশীল। ছাগল মানে মারা যাওয়ার হারটা বেশি, এই ক্ষেত্রে ব্ল্যাক বেঙ্গল কীরকম? না, আসলে আপনার ছাগল পিপিআরে ভ্যাকসিন দেওয়া থাকলে পদে বা আপনি কৃমিমুক্ত থাকলে পদে ছাগলের কোনো রোগ আমি এই পর্যন্ত ওরকমভাবে পাইনি।
আর যদিও আপনার একাটার আপনার ডায়রিয়া হয়েছে, ঠান্ডা লাগছে বা আপনার হয়েছে, মোটামুটি স্বাভাবিক 5-10 টাকার ওষুধ খাওয়াইলে ওগুলি ভালো হয়ে গেছে। আচ্ছা, ব্ল্যাক বেঙ্গলের ক্ষেত্রে কি ওই ধরনের আহামরি কোনো রোগবালাই আপনি লক্ষ্য করেন নাই? না না, ওরকম কোনো সমস্যা নেই। কারণ আমরা তো জানি উন্নত ছাগলগুলো যারা এনে কিছুদিন পরে আমাদের কাছে অভিযোগ দেয় যে ভাই ছাগলগুলো মারা গেছে। আপনার ক্ষেত্রে এরকম কিছু হয়েছে কিনা যে ছাগল মারা গেছে? না, ওরকম কোনো সমস্যা হয়নি। আচ্ছা, তো আপনি এই যে 150 ছাগল লালন পালন করতেছেন, লালন পালন করতে গিয়ে আপনি কি কোনো কর্মচারী রাখছেন? হ্যাঁ, কর্মচারী আছে কতজন? একজন। একজন কর্মচারী দিয়ে এত ছাগল লালন পালন করতেছেন? আমি মোটামুটি একটু জোগাল দিই, আচ্ছা, পাশাপাশি আপনিও করেন? পাশাপাশি আমি একটু জোগাল দিই। আচ্ছা, যারা ছাগল পালন করে তাদেরই মাথাটা চিন্তায় রাখতে হবে যে কর্মচারী যেন কোনোভাবেই বেশি না লাগে। নিজে পারলে নিজে, না পারলে 1-2 জন কর্মচারী, এরকম মানে খরচটা কমানোর জন্য। আসলে লোক তো লোকই, নিজের কাজ কিন্তু আসলে মানুষের দিয়ে কিন্তু হয় না। আমি যেটা মনে করেন ছাগলের প্রতি আপনার দেখশন করুম, লোক দিয়ে কিন্তু এরকম কিন্তু হবে না। আমি যদি ফার্মে ভাই বসেও থাকি, ঘাস কিন্তু ভাই 2 বোঝা কিন্তু এমনি কিন্তু বেশি আসে, ঠিক আছে? তো 150 ছাগলের জন্য আমার কাজ করতে হয় না, মোটামুটি আমার একজন লোকেই ট্যাকেল দিতে পারে। আর পাশাপাশি আপনি একটু দেন। আমি মোটামুটি কিরকম খরচ হয়? আপনি তো বেশিরভাগই ঘাস খাওয়ান, তাছাড়া দানাদার কিছু খাওয়ান, ওষুধপাতি, একজন কর্মচারী, সব মিলে আপনার 150 ছাগল পালন করতে মাসে কিরকম টাকা খরচ হয়? আমার মোটামুটি আপনার এই মোটামুটি আপনার 4,000 টাকার দানাদার খাওয়াই মাসে। আর এমনি মোটামুটি আপনার 200-300 টাকার ওষুধ যায় সর্বোচ্চ। মানে সর্বমোট টোটাল আপনার কিরকম টাকা মাসে খরচ হয়? সর্বোচ্চ টোটাল আপনি ছাগলের পিছে মোটামুটি আপনি 5,000 টাকার মতন খরচ আছে মাসে, এক মাসে? এক মাসে। হ্যাঁ 150 ছাগল পালতে আপনার এক মাসে মাত্র 5,000 টাকা খরচ? হ্যাঁ, আমার তো সম্পূর্ণ বললাম, আমার ঘাসের জমি আছে না, ঘাস খাওয়াই, ছাগলের দানাদার খাওয়ান কম। আমার সর্বোচ্চ 5,000 টাকা, আর আমার একজন লোকের বেতন দেয় 7,000 টাকা। এসব মিলে আপনার ধরি সর্বমোট 15,000 টাকা। 15,000 টাকার ভিতরে মোটামুটি কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, এই যে ছাগলের 150 ছাগল থেকে আপনি মাসে কিরকম এভারেজ একটা বাচ্চা তো পান, কিরকম পান? আমি আপনার এই মাসে তাতে আপনার মোটামুটি আপনি 30-40টা করে বাচ্চা পাই। 30-40টা? হ্যাঁ। আচ্ছা, এই 30-40টা যদি বিক্রি করেন, আস্তে আস্তে তো বড় হয়, বড় হলে বিক্রি করলে কিরকম টাকা বিক্রি করতে পারেন? বাচ্চা আপনার মোটামুটি আপনার 3,000 টাকা আছে, 4,000 টাকা আছে, 5,000 টাকা আছে, আবার 2,000 টাকা বিক্রি করে, ওটা বাচ্চাটা আপনি কোয়ালিটি বুঝে। আচ্ছা, কিরকম টাকা এমনি মাসে তো আপনি আয় করতে পারেন? আছে মোটামুটি, খারাপ না, ভালোই হয় ইনশাল্লাহ। কিছু বললে ভালো হয় না, যে কিরকম একটা ধারণা দেন যে কিরকম টাকা আয় করা সম্ভব? মোটামুটি 50-60 হয়। 50-60 হলে তো অনেক ভাই, মোটামুটি কেন, অনেক ভালো। একজন মানুষ তো মানে অনেক টাকা ইনভেস্ট করে এত টাকা আয় করতে পারে না। তো ভাই আরেকটা জিনিস যেটা হচ্ছে, অনেকেই বলে থাকে, অনেক খামারিরা যারা উন্নত ছাগল পালন করে তারা বলে থাকে যে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করে লাভ নেই, কারণ হচ্ছে এগুলো কম দামে বিক্রি করতে হয়। হ্যাঁ, এটা কি আসলে কি সত্য কি না? আপনার দেখে নিলাম, একটা ছাগলে যদি আপনার 2টা করে বাচ্চা হয়, তাহলে আপনি বছরে 4টে বাচ্চা। আপনার বাচ্চা যদি একটু ভালো কোয়ালিটি হয়, 3,000 টাকার নিচে তো আর কোনো বাচ্চা তো আর। আচ্ছা, তার মানে যারা এই তথ্যটা দিতেছে তারা আসলে সঠিক তথ্য দিতেছে না, তারা ছাগল, উন্নত জাতের ছাগল বিক্রি করার জন্য তারা একটা মানে পাইতারা করতেছে, এরকম কিনা? হ্যাঁ হবে। আচ্ছা, আমরা বলে থাকি যে আসলে যারা প্রথমত ছাগল করে যান, নতুন খামারি, তারা যেন ব্ল্যাক বেঙ্গল বা করজ জাতের ছাগল লালন পালন করে শিখে তারপরে উন্নত ছাগলের দিকে চাই। আপনার ধরেন আপনি ছাগল পালবেন আছেন, ব্ল্যাক বেঙ্গল পাললেন, আপনি পাশাপাশি শখ করে 2টা করে হলো অন্য জাত আনলেন, ওটা হলো আপনার শখের বিষয়। আসলে আপনার এখন আপনার মাংসের জন্য কিন্তু ছাগলের আপনি হলাম চাহিদা। ধরেন একটা তোতাপুরি ছাগলের দাম আপনার 70-80 হাজার টাকা। যখন নাকি আপনি বাজারে বিক্রি করতে যাবেন, তখন তো আপনি কষাইরা কিন্তু আপনি মাংসের দামই বলবো, তখন কিন্তু আপনি যে 70-80 হাজার দিয়ে আপনি কিনছেন, ওইটাই কিন্তু আপনার কাছে কিন্তু ওটা কিন্তু হলো মূল্য নাই। 15-20 হাজারই বলবে। এই সর্বোচ্চ 15-20 হাজার টাকা এরকম হবে, যে ছাগলটা আপনি হলাম 80 হাজার টাকা দিয়ে কিনবেন। আচ্ছা, না এটা ঠিক আছে, আপনার এই কথার সাথে আমি সম্পূর্ণ একমত। কারণ অনেক খামারি দেখছি যে শখের বসে ছাগল কি ক্রয় করছে, ক্রয় করতে গিয়ে বিক্রি করার ক্ষেত্রে তারা আর বিক্রি করতে পারে না। কেনার সময় ক্রয় করা যায়, আপনি টাকা আছে ক্রয় করতে পারবেন, কিন্তু বিক্রির ক্ষেত্রে দেখা গেছে এত দামি ছাগলগুলো আসলে কেউ বিক্রি করতে চায় না, বা অনেক সময় মারা যায় ইন্ডিয়া থেকে আসার কারণে, তখন দেখা যায় যে তারা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়, যেটা আমাদের জন্য খুবই একটা অশনি সংকেত। তা আপনি দেশি ছাগল পাশাপাশি আপনার মোটামুটি আমাদের দোয়াশলা যে করজ ছাগলগুলি আছে, এগুলির প্রোডাকশন অনেক ভালো। আপনার করজ ছাগলের যেমন আপনার বাচ্চা, আপনার মোটামুটি খাসির বাচ্চা হইলে বোধে 1.5 বছর পারলে বোধে আপনার মোটামুটি 30-35 কেজি একটা খাসির ওজন হয়, তো এগুলো অনেক ভালো। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে
দেশি ছাগলের পাশাপাশি ক্রস জাতের ছাগলগুলো লালন পালনও লাভজনক। ওইটা লাভজনক। আচ্ছা, আপনার এখানে কি কোনো পাঠা আছে যে ক্রস করান এরকম? হ্যাঁ, আমরা মোটামুটি আপনি দেশি ছাগল দিয়ে আমরা বেশিরভাগই খরচ করাই। আমার কাছে হলাম আছে, আপনি যমুনা পাড়ি হলাম পাটা আছে, তারপরে হরিয়ানা পাটা আছে। আচ্ছা ভাই, আপনি তো আবার একটু আগে বলছিলেন যে আমাদের নিজস্ব ফার্মের বাচ্চা বিক্রি করেন। তো আমার কোনো দর্শক, অনেক দর্শক আছে ফোন দিয়ে শুধু খালি ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামার খুঁজে, কিন্তু আমরা সন্ধান দিতে পারি না। তো আজকে আপনার এখান থেকে যেহেতু পাইলাম, তো আপনি কি বিক্রি করেন কি না, এরকম কিভাবে বিক্রি করেন করলেও? হ্যাঁ, বিক্রি করি, ঠিক আছে। আমাদের এই জায়গায় আসতে হবে, আইসা দেখে ভালো লাগলে বোধ নিবে, সমস্যা নেই। এমনিতে কি ফোনে বিক্রি করেন না? আসলে ভাই ফোনে ভাই আমার জিনিসটা পছন্দ না। দেখা গেছে আপনি মনে করেন বললো যে ভাই আমার 3 মাসের বাচ্চা দেন, আমি 3 মাসের বাচ্চা দিলাম, কিন্তু সে বলবো যে না এটা 3 মাসের বাচ্চা না। তাই সে জিনিস ভাই যদি দেখে নেয়, ঠিক আছে, 2 টাকাটা 2 টাকা হোক, 5 টাকাটা 5 টাকা হোক, দেখে নেওয়াটাই বেটার। আচ্ছা, সর্বনিম্ন আপনার এখানে কত টাকার আছে? বাচ্চা আপনার মোটামুটি 3,000 টাকা। 3000? একটু আগে তো বলছিলেন 2000ও আছে, ওইটা আছে 3,000 নাকি? টাকা এখন নাই বর্তমানে। আচ্ছা ঠিক আছে। তো ভাই এই খামার নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? পরিকল্পনা ভাই মোটামুটি 3.5 বছর ধরে ভাই আমি দিছি, ঠিক আছে। আমি দিছিলাম এটা, কারণ আমার কিন্তু ভাই আপনার কাপড়ের বিজনেস ছিল, ঠিক আছে। তো এখন মোটামুটি বিজনেসটা আপনি বাতিল দিছি, দেখলাম যে মোটামুটি ফার্মটা খারাপ না, ভালো। তো আমি কিন্তু কাপড়ের পাশাপাশি কিন্তু এই বিজনেসটা আপনি দিছিলাম। তো এখন দেখলাম যে না, কাপড়ের বিজনেসের থেকে আমার ফার্মই মোটামুটি ভালো হইতেছে। তো এখন আমি মোটামুটি আপনি কাপড়ের ব্যবসাটা বাতিল দিছি আমি। আচ্ছা, এই ফার্মকে আরো বৃদ্ধি করার চিন্তা ভাবনা আছে আপনার? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে সোহেল ভাই, আপনার ভবিষ্যৎ সফলতা দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।